আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, নির্বাচনের আগে নতুন পে স্কেল কি ঘোষণার সম্ভাবনা, যে বার্তা দিলেন গভর্নর, চলুন বিস্তারিত জেনে নিই দৈনিক জনকণ্ঠের মাধ্যমে। প্রিয় দর্শক, সরকারি চাকরিতে নবম পে স্কেল নিয়ে বৃহস্পতিবার 8ই জানুয়ারি জাতীয় বেতন কমিশনের বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সর্বনিম্ন বেতন ও সর্বোচ্চ বেতনের অনুপাত নিয়ে 3টি প্রস্তাবনা আলোচনা করা হয়েছে। একই দিন বরিশালের এক মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মনসুর বলেন, নতুন পে স্কেলের একটি কাঠামো তৈরি করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করছে। তবে আসন্ন নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণা করা হবে না। তিনি আরও জানান, বর্তমান সরকার শুধু কাঠামো তৈরি করতে পারবে, বাস্তবায়ন সম্পূর্ণভাবে পরবর্তী নির্বাচিত সরকারের উপর নির্ভর করবে। সবাই গভর্নর ক্যাশলেস লেনদেন প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি বলেন, ডিজিটাল লেনদেনে বাড়লে সেরা ফাটা নোটের সমস্যা কমবে এবং নতুন ট্রেড লাইসেন্স কিউআর কোড বাধ্যতামূলক হলে ক্যাশলেস লেনদেন আরও বৃদ্ধি পাবে। তিনি দেশের আমদানিকেও জটিল আখ্যায়িত করে বলেন, সরকার কর্মকর্তাদের অদক্ষতার কারণে সময়মতো তথ্য আমদানির না হলে বাজারের দাম বেড়ে যায়। বরিশাল অঞ্চলের অংশগ্রহণকারী মতামত সংগ্রহ করে 2025-26 অর্থ বছরের দ্বিতীয় ষান্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সবাই উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তো প্রিয় দর্শক, এই ছিল আমার অবশ্যই আপনাদের আল্লাহ হাফেজ।